আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল কুরআনিল হাকিম। সাদাকাল্লাহুল আযীম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত সুধী, প্রিয় দেশবাসী, যারা আমার এই বক্তব্য দেখছেন আর দেখবেন, তাদের সবাইকে আমি ইসলামিক সম্ভাষণ রীতিতে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই পবিত্র কালাম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক বলেছেন সূরাতুল ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 2 বলছেন, ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। কোরআনকে আল্লাহ পাক এখানে বিজ্ঞানময় কোরআন বললেন, মানে বিজ্ঞান বর্তমানে যা আবিষ্কার করছে তার ইঙ্গিত আল্লাহ পাক প্রায় ১,৫০০ বছর আগে আল কোরআনে দিয়েছেন। সেজন্য নাস্তিকরা মুক্তমনারা অসহায় হয়ে পড়েছে। তারা আগে মানুষদেরকে দেখিয়ে বলতো, কোরআনের আয়াত দেখিয়ে বলতো, দেখো এগুলোর কোনো বিজ্ঞানসম্মত কোনো ভিত্তি নেই। কিন্তু বর্তমানে বিজ্ঞান ডেভেলপ হয়েছে। বিজ্ঞান ডেভেলপ হওয়ার পরে যা আবিষ্কার করছে তা দেখতেছে এখন কোরআনের সাথে হুবহু মিলে যাচ্ছে। সেজন্য স্যামুয়েল বিসকাউন্ট তিনি বলেছেন, সায়েন্স হ্যাজ মেড এথিস্ট ইম্পসিবল। বিজ্ঞান নাস্তিক্যবাদকে অসম্ভব করে দিয়েছে। আর বিশিষ্ট পদার্থবিদ আলবার্ট আইনস্টাইন তিনি বলেছেন, বিজ্ঞান ছাড়া ধর্ম হচ্ছে অন্ধের মতো, আর ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু। আসুন দেখি বিজ্ঞানের কথা কোরআনে কি বলা হয়েছে প্রায় ১,৫০০ বছর পূর্বে, যা বিজ্ঞান সাম্প্রতিক সময়ে আবিষ্কার করতে পেরেছে। যদি আমরা প্রথমে কথা বলি অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিদ্যা নিয়ে, জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞানীগণ আমাদেরকে বলেন এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে। তারা বলেন, শুরুতেই আকাশ এবং পৃথিবী একসঙ্গে লেগেছিল, তারপর সেখানে মহাবিস্ফোরণ হয়। মহাবিস্ফোরণের ফলে আকাশ এবং পৃথিবী আলাদা হয়ে যায়। বিজ্ঞান যার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। যদি বলি বিজ্ঞান এই বিগ ব্যাং সম্পর্কে কখন জানতে পারল, এই তো 1927 সালে রোমান বিজ্ঞানী জর্জ লেনেত্র সর্বপ্রথম এই বিগ ব্যাং সম্পর্কে ধারণা প্রবর্তন করেন। 1927 থেকে যদি 2025 অথবা 26 সাল আমরা চিন্তা করি, প্রায় 100 বছরের কথা বিজ্ঞান জানতে পেরেছে এই বিগ ব্যাং সম্পর্কে। কিন্তু কোরআন সেই তথ্য দিয়েছে প্রায় ১,৫০০ বছর পূর্বে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 30 বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান ফাফাতাকনাহুমা। অবিশ্বাসীরা কি ভেবে দেখে না, চিন্তা করে না, এই আকাশ এবং জমিন একসঙ্গে লেগেছিল, তারপর আমি সেটাকে পৃথক করে দিয়েছি। চিন্তা করে দেখেন, বিজ্ঞান যেটা জানতে পেরেছে প্রায় 100 বছর পূর্বে, কোরআন সেই তথ্য দিয়েছে প্রায় ১,৫০০ বছর পূর্বে। পৃথিবীর আকার কেমন? প্রাচীনকালে মানুষ চিন্তা করত পৃথিবী চ্যাপ্টা, কেউ চিন্তা করত পৃথিবী লম্বাটে। সেজন্য মানুষ বহুদূর পথ গমন করত না যদি পৃথিবী থেকে ছিটকে পড়ে যায়। কিন্তু 1597 খ্রিস্টাব্দে স্যার ফ্রান্সিস ড্রেক সর্বপ্রথম এই পুরো পৃথিবী জলপথে পরিভ্রমণ করেন। আর জলপথে পরিভ্রমণ করে তিনি প্রমাণ করেন পৃথিবী গোলাকার। বর্তমানে বিজ্ঞান আমাদেরকে বলে, পৃথিবী গোলাকার হওয়ার কারণেই দিন এবং রাত সুন্দরভাবে সম্পাদিত হয়। যদি পৃথিবী চ্যাপ্টা হতো, দিন হঠাৎ করেই রাত হয়ে যেত, আর রাত হঠাৎ করেই দিন হয়ে যেত। কোরআন এই দিন এবং রাতের আবর্তনের কথা বলেছে প্রায় ১,৫০০ বছর পূর্বে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরাতুল লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 29 বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারা ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। তারা কি লক্ষ্য করে না আল্লাহ কিভাবে দিনকে রাতের মধ্যে প্রবেশ করান আর রাতকে দিনের মধ্যে প্রবেশ করান। এখানে দিন রাতে প্রবেশ করা মানে হচ্ছে দিন আস্তে আস্তে রাতে পরিণত হওয়া, আর রাত দিনে প্রবেশ করা মানে হচ্ছে রাত আস্তে আস্তে দিনে পরিণত হওয়া। কোরআন আরও বলছে, সূরাতুজ জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 5 বলছে, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি বিল হাক্কি ইউকাউবিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাউবিরুন নাহারা আলাল লাইল। এখানেও আল্লাহ পাক দিন এবং রাতের আবর্তনের কথা বললেন। আর
কোরআন চূড়ান্তভাবে বলেছে, সূরা নাজিয়াত সূরা নম্বর ৭৯ আয়াত নম্বর ৩০-এ বলছেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, আর তিনি পৃথিবীকে করেছেন ডিম্বাকৃতি। বর্তমান বিজ্ঞান আমাদেরকে বলে পৃথিবী পুরোপুরি ফুটবলের মতো গোলাকার নয়, এর মেরুদয় সামান্য চ্যাপ্টা, ডিমের আকৃতির মতো। আর কোরআন বিশেষভাবে এইখানে দাহাহা শব্দ ব্যবহার করেছে। দাহাহা শব্দের একটা বিশেষ অর্থ হচ্ছে উট পাখির ডিম। যদি আপনি পৃথিবী মিলিয়ে দেখেন, উট পাখির ডিমের সাথে পুরোপুরি মিলে যাবে। চিন্তা করে দেখেন, বিজ্ঞান যেই তথ্য দিল এই তো কিছুদিন পূর্বে, কোরআন সেই তথ্য দিয়েছে প্রায় ১,৫০০ বছর পূর্বে। চাঁদের আলো তার নিজের আলো নাকি প্রতিফলিত আলো, প্রাচীনকালে মানুষ সেটা জানতো না। মানুষেরা মনে করত চাঁদেরও মনে হয় নিজের আলো রয়েছে, যেহেতু চাঁদ আমাদেরকে রাতের বেলায় আলো দেয়। কিন্তু বিজ্ঞান ডেভেলপ হয়েছে। বিজ্ঞান ডেভেলপ হওয়ার ফলে আমরা জানতে পেরেছি চাঁদের নিজের কোনো আলো নেই। চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো বা ধার করা আলো। কোরআন সেই তথ্য দিয়েছে প্রায় ১,৫০০ বছর পূর্বে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ফুরকান সূরা নম্বর ২৫ আয়াত নম্বর ৬১-তে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কামারাম মুনির। মহিমান্বিত তিনি আল্লাহ, যিনি নবমণ্ডলে স্থাপন করেছেন রাশিচক্র, আর সেখানে তিনি সূর্যকে করেছেন দীপ্তিময়, চন্দ্রকে করেছেন স্নিগ্ধ আলোকময়। এখানে আল্লাহ পাক চন্দ্রের ক্ষেত্রে ব্যবহার করলেন মুনির। মুনির মানে হচ্ছে যার আলো ধার করা আলো বা প্রতিফলিত আলো। কোরআন আরও বলছে, সূরা ইউনুস সূরা নম্বর ১০ আয়াত নম্বর ৫-এ বলছেন, ওয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআও ওয়াল কামারা নূরা। এইখানে আল্লাহ পাক চন্দ্রকে নূর বললেন, যেখানে চন্দ্রের আলো হচ্ছে ধার করা আলো। কোরআন আরও বলছে, সূরাতুন নূহ সূরা নম্বর ৭১ আয়াত নম্বর ১৫ এবং ১৬-তে বলছে, তারা কি লক্ষ্য করে না আল্লাহ কিভাবে সপ্তস্তরে আকাশ সৃষ্টি করেছেন, আর সেখানে তিনি সূর্যকে করেছেন প্রদীপময়, চন্দ্রকে করেছেন স্নিগ্ধ আলোকময়। চিন্তা করে দেখেন, বিজ্ঞান যে তথ্য দিল এই তো ২০, ৫০ বা ১০০ বছর পূর্বে, কোরআন সেই তথ্য দিয়েছে প্রায় ১,৫০০ বছর পূর্বে। সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে, প্রাচীনকালে বিজ্ঞান বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের তথ্য প্রদান করতে লাগলো। প্রথমে সুদীর্ঘকালব্যাপী ইউরোপীয় বিজ্ঞানী এবং দার্শনিকগণ তারা বলতো মহাবিশ্বে পৃথিবী স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আর তাকে কেন্দ্র করে অন্যান্য গ্রহ উপগ্রহগুলো ঘুরছে। ১৫১২ সালে নিকোলাস কোপারনিকাস তিনি তথ্য প্রদান করলেন, না, মহাবিশ্বে সূর্য গতিহীন অবস্থায় আছে, আর তাকে কেন্দ্র করে অন্যান্য গ্রহ উপগ্রহগুলো ঘুরছে। চিন্তা করেন, বিজ্ঞান এখানেও দুই রকম তথ্য প্রদান করল। কিন্তু ১৬০৯ সালে ইউহান্নাস কেপলার অ্যাস্ট্রোনমি আনুবা নামে একটা তথ্য প্রদান করলেন। সেখানে তিনি বলেন, মহাবিশ্বে কেউ থেমে নেই, প্রত্যেকেই তাদের নিজ নিজ কক্ষপথে আপন গতিতে ঘুরে বেড়াচ্ছে। চিন্তা করে দেখেন, বিজ্ঞান তথ্য দিল এই তো কিছুদিন পূর্বে, কিন্তু কোরআন সেই তথ্য দিয়েছে প্রায় ১,৫০০ বছর পূর্বে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আম্বিয়া সূরা নম্বর ২১ আয়াত নম্বর ৩৩-এ বলছেন, ওয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার ওয়াশ-শামসা ওয়াল কামারা কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। তিনি সৃষ্টি করেছেন দিন এবং রাত, সৃষ্টি করেছেন চন্দ্র এবং সূর্য, প্রত্যেকেই তাদের নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে, মানে ঘুরে বেড়াচ্ছে। কোরআন আরও বলছে, সূরা ইয়াসিন সূরা নম্বর ৩৬ আয়াত নম্বর ৪০-এ বলছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্র পারে না সূর্যকে ধরতে, রাত পারে না দিনকে অতিক্রম করতে, আর প্রত্যেকেই তাদের নিজ নিজ কক্ষপথে আপন গতিতে ঘুরে বেড়াচ্ছে। চিন্তা করে দেখেন, বিজ্ঞান বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের তথ্য প্রদান করে সঠিক যে তথ্য দিল কিছুদিন পূর্বে, কোরআন সেই তথ্য দিয়েছে প্রায় ১,৫০০ বছর পূর্বে। সূর্য একটা নির্দিষ্ট সময় পরে নির্বাপিত হয়ে যাবে। বর্তমানে বিজ্ঞান আমাদেরকে বলে সূর্য আমাদেরকে প্রত্যেক দিন আলো দিচ্ছে, আলো দিয়ে সে তার জ্বালানি শেষ করে ফেলছে। হয়তো বা হতে পারে কয়েকশো বছর পর, কয়েক হাজার বছর পর, কয়েক লক্ষ বছর পর
কয়েক কোটি বছর পর, মানে যত কোটি বছর পরে হোক না কেন, সূর্য একসময় তার জ্বালানি হারিয়ে ফেলবে, মানে সূর্য নষ্ট হয়ে যাবে, সে নির্বাপিত হয়ে যাবে। আধুনিক বিজ্ঞান এই শতাব্দীতে এসে প্রমাণ করেছে সূর্য একসময় নির্বাপিত হয়ে যাবে, কিন্তু কোরআন সেই তথ্য দিয়েছে প্রায় ১,৫০০ বছর পূর্বে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইয়াসিন সূরা নম্বর ৩৬ আয়াত নম্বর ৩৮ বলছেন, তিনি সূর্যকে একটা নির্দিষ্ট সময়ের জন্য স্থির করে দিয়েছেন, মানে একটা নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছেন, আর এটা তিনিই করেছেন, তিনি সর্বশক্তিমান এবং মহাজ্ঞানী। চিন্তা করে দেখেন, বিজ্ঞান যে তথ্য দিল এই কিছুদিন পূর্বে, কোরআন সেই তথ্য দিয়েছে প্রায় ১,৫০০ বছর পূর্বে। মহাবিশ্ব দিন দিন সম্প্রসারিত হচ্ছে। ১৯২৫ সালে এডউইন হাবল বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে এবং পর্যবেক্ষণমূলক পরীক্ষা পদ্ধতির মাধ্যমে তিনি বলেন মহাবিশ্বের ছায়াপথগুলো একটা থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে, মানে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। ১৯২৫ থেকে এই তো এখন ২০২৫ বা ২৬, প্রায় ১০০ বছরের কথা, বিজ্ঞান জানতে পেরেছে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, কিন্তু কোরআন সেই তথ্য দিয়েছে প্রায় ১,৫০০ বছর পূর্বে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা জারিয়াত সূরা নম্বর ৫১ আয়াত নম্বর ৪৭ বলছেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। মহিমান্বিত তিনি আল্লাহ, তিনি দক্ষতা এবং ক্ষমতা বলে নির্মাণ করেন নবমণ্ডল এবং ভূমণ্ডল। আর মহাবিশ্বের আল্লাহ বলছেন, আমি মহাবিশ্বের সম্প্রসারণকারী। এই যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, এই সম্পর্কে তথ্য দিয়েছেন বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিং। তিনি একটা বই লিখেছেন, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম। সেই বইয়ে তিনি বলেন, মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে তা এই বিংশ শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার। আর এই বিংশ শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কারটাই কোরআন বলেছে প্রায় ১,৫০০ বছর পূর্বে। কোরআন কথা বলছে ফিজিক্স বা পদার্থবিদ্যা নিয়ে। পদার্থবিদ্যার ক্ষেত্রে প্রাচীনকালে একটা তত্ত্ব প্রচলিত ছিল, সেটা ছিল অ্যাটমবাদ বা পরমাণুবাদ। এই ধারণা প্রবর্তন করেন গ্রিক বিজ্ঞানীগণ, বিশেষ করে ডেমোক্রিটাস, যিনি ২৩০০ বছর পূর্বে গ্রিকে বাস করতেন। ডেমোক্রিটাস এবং তার পরবর্তী অঞ্চলের মানুষেরা ভাবত যে পদার্থের ক্ষুদ্রতম অংশের নাম হচ্ছে পরমাণু। পরমাণুকে যে ভাঙ্গা যায়, পরমাণু থেকে ক্ষুদ্র কোনো কিছু থাকতে পারে, সেটা তারা চিন্তাই করতে পারত না। কিন্তু বিজ্ঞান ডেভেলপ হয়েছে। বিজ্ঞান ডেভেলপ হওয়ার কারণে এই তো ১৮৯৭ সালে ব্রিটিশ পদার্থবিদ জে টমসন তিনি প্রমাণ করেন পরমাণুকেও ভাঙ্গা সম্ভব। এবং বিজ্ঞানীগণ বর্তমানে বলেন যে আমাদের যে শরীরের নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস একটা পরমাণুর ১০,০০০ ভাগের ১ ভাগ হতে পারে। পরমাণু নিউক্লিয়াস থেকেও অনেক বড়। এই যে ১৮৯৭ সালে জে টমসন, প্রায় ১৩০-৪০ বছর আগের কথা, বিজ্ঞান যে তথ্য দিল, আল্লাহ সেই তথ্য দিয়েছেন প্রায় ১,৫০০ বছর পূর্বে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা জিলজাল সূরা নম্বর ৯৯ আয়াত নম্বর ৬ থেকে ৮ বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন যদি কেউ পরমাণু কিংবা তার থেকেও ক্ষুদ্র কোনো আমল করে, বদ আমল করে, সেটাও দেখতে পাবে। যদি কেউ পরমাণু কিংবা তার থেকেও বড় কিংবা তার থেকেও ক্ষুদ্র কোনো ভালো আমল করে, সেটাও দেখতে পাবে। কোরআন আরও বলছে সূরাতুস সাবা সূরা নম্বর ৩৪ আয়াত নম্বর ৩ বলছেন, ও নবী, অবিশ্বাসীরা বলে কিয়ামত সংগঠিত হবে না। আপনি বলে দেন, কেন সংগঠিত হবে না? এটা তো আমার রবের ওয়াদা, অবশ্যই সংগঠিত হবে। আর এই মহাবিশ্বের পরমাণু কিংবা তার থেকে ক্ষুদ্র, পরমাণু কিংবা তার থেকেও বড় কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নেই। কোরআন আরও বলছে সূরা ইউনুস সূরা নম্বর ১০ আয়াত নম্বর ৬১ আল্লাহ পাক একই রকম কথা বলছেন। চিন্তা করেন, ১৮৯৭ সালে বিজ্ঞান অনেক পরীক্ষার পরে যে তথ্য দিল, কোরআন সেই তথ্য দিয়েছে প্রায় ১,৫০০ বছর পূর্বে। কোরআন কথা বলছে হাইড্রোলজির ক্ষেত্রে ওয়াটার সাইকেল বা পানি চক্র নিয়ে।
পানিচক্র সম্পর্কে আমরা জানি পানি প্রথমে বাষ্প হয়, তারপর আকাশে মেঘ হয়ে ভেসে বেড়ায়, তারপরে দুনিয়াতে আবার আসে বৃষ্টি হিসেবে। পানির যে এইভাবে চক্রাকারে আবর্তন, এটাকেই বিজ্ঞান নাম দিয়েছে পানিচক্র। এই পানিচক্র সম্পর্কে ধারণা প্রবর্তন করেন 1580 সালে স্যার বার্নার্ড প্যালেসি। তিনি আধুনিককালের যে পানিচক্রের রূপ তা ধারণা দেন, কিন্তু কোরআন পানিচক্র সম্পর্কে নিখুঁত ধারণা দিয়েছে প্রায় 1500 বছর পূর্বে। আল্লাহ পানিচক্র সম্পর্কে কোরআনের বিভিন্ন জায়গায় ধারণা দিয়েছে। যদি আপনি কোরআন পড়েন তাহলে দেখতে পাবেন সেখানে আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 9, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 57, সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 48 থেকে 49। তারপর আল্লাহ পাক বলছেন সূরা তারিক সূরা নম্বর 86 আয়াত নম্বর 11, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 43, সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 24, সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 48। তারপরে বলছে সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 22 সহ আল্লাহ পাক বিভিন্ন জায়গায় পানিচক্র সম্পর্কে নিখুঁত বর্ণনা দিয়েছেন। চিন্তা করে দেখেন 1580 সালে স্যার বার্নার্ড প্যালেসি পানিচক্র সম্পর্কে যে তথ্য প্রদান করলেন, কোরআন সেই তথ্য দিয়েছে প্রায় 1500 বছর পূর্বে। কোরআন কথা বলছে ভূতত্ত্ব বিজ্ঞান বা জিওগ্রাফি নিয়ে। ভূতত্ত্ব বিজ্ঞানের ক্ষেত্রে আমরা যেখানে বাস করি পৃথিবী, এটা হচ্ছে ভূপৃষ্ঠের সবচেয়ে কঠিন আবরণ, এটাকে বলে লিথোস্ফিয়ার। আর এই কঠিন আবরণটি হচ্ছে খুবই পাতলা। ভূতত্ত্ববিদগণ আমাদেরকে বলেন যেহেতু এই কঠিন আবরণটি পাতলা, তাই এটা নড়াচড়া করার সম্ভাবনা খুবই বেশি। ভূতত্ত্ববিদগণ আমাদেরকে আরও বলেন এই পৃথিবীতে পাহাড় পর্বতগুলো থাকার কারণে পৃথিবী নড়াচড়া করে না, পৃথিবী সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এগুলাকে তারা নাম দিয়েছে কিলক স্বরূপ, পেরেকের মতো কাজ করে এই পাহাড় পর্বতগুলো। এই তো বিজ্ঞান সাম্প্রতিক সময়ে তথ্য দিল যে পাহাড় পর্বতগুলো পৃথিবীতে পেরেকের মতো কাজ করে, কিন্তু কোরআন সেই তথ্য দিয়েছে প্রায় 1500 বছর পূর্বে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নাবা সূরা নম্বর 78 আয়াত নম্বর 6 এবং 7 বলছেন ওয়াল জিবাল আওতাদা, আমি কি পৃথিবীতে এই পাহাড়সমূহকে পেরেক রূপে সৃষ্টি করি নাই? বিশিষ্ট ভূতত্ত্ব বিজ্ঞানী এবং যিনি ছিলেন আমেরিকার বিজ্ঞান একাডেমির প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রধান উপদেষ্টা ডক্টর ফ্রাঙ্ক প্রেস, তিনি একটা বই লিখেছেন দ্য আর্থ নামক বইয়ে তিনি পর্বতের চিত্র এঁকে দেখিয়েছেন। তিনি দেখিয়েছেন পর্বতের বেশিরভাগ অংশই হচ্ছে মাটির নিচে। বর্তমানে বিজ্ঞান আমাদেরকে বলে পাহাড় পর্বতগুলো আমরা যা দেখি তার সামান্য অংশ দেখা যায়, তার বেশিরভাগ অংশই হচ্ছে মাটির নিচে। যেমন পেরেকের মতো, পেরেকের সামান্য অংশ মাথাটা আমরা একটু দেখতে পাই, তার বেশিরভাগ অংশই থাকে ভিতরের দিকে। আল্লাহ পবিত্র কোরআনে সেই তথ্য দিয়েছে প্রায় 1500 বছর পূর্বে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 31, সূরা নাজিয়াত সূরা নম্বর 79 আয়াত নম্বর 32 বলছেন আমি পর্বতসমূহকে শক্ত করে গেঁথে দিয়েছি যাতে পৃথিবী এদিক সেদিক ঢলে না পড়ে। চিন্তা করে দেখেন, শক্ত করে গেঁথে দিয়েছেন মানে মাটির নিচে বেশিরভাগ অংশ পাহাড়ের। বিজ্ঞান যে তথ্য দিল ডক্টর ফ্রাঙ্ক প্রেস কিছুদিন পূর্বে, কোরআন সেই তথ্য দিয়েছে প্রায় 1500 বছর পূর্বে। কোরআন কথা বলছে সমুদ্রবিদ্যা নিয়ে, অশানোলজি বা সমুদ্রবিদ্যার ক্ষেত্রে কোরআন বলছে সূরা রহমান সূরা নম্বর 55 আয়াত নম্বর 19 এবং 20 বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তিনি বলছেন তিনি দুই সমুদ্রকে সমান্তরালভাবে প্রবাহিত করেন। এটার দুই সমুদ্রের পানি একসাথে মিশে যায়, কিন্তু তাদের মধ্যে থাকে এক পর্দা যা তারা অতিক্রম করতে পারে না। প্রাচীন তাফসীর কারকগণ এবং বিজ্ঞানীগণ এইখানে এসে অসহায় হয়ে গেল যে এটা আবার কিভাবে সম্ভব।
যে পানি দুই সাগরের একসাথে মিশে যায় কিন্তু তাদের মধ্যে পর্দা থাকে। বর্তমানে বিজ্ঞান ডেভেলপ হয়েছে। বিজ্ঞান ডেভেলপ হওয়ার ফলে তারা জানতে পেরেছে যেখানে দুই ভিন্ন সাগর এসে মিলিত হয় সেখানে থাকে এক ধরনের পর্দা, যা দুই সাগরের পানিকে আলাদা করে দেয়। এমনকি প্রতিটি সাগর তাদের নিজস্ব বৈশিষ্ট্য আলাদা করে ধরে রাখে। এমনকি দুই সাগরের তাপমাত্রাও ভিন্ন থাকে। এই আয়াত নিয়ে দেখানো হলো বিশিষ্ট সমুদ্রবিজ্ঞানী এবং ভূতত্ত্ব বিষয়ক অধ্যাপক ডক্টর উইলিয়াম হেকে। তিনি বললেন, কোরআনে যা বলা হয়েছে তা সম্পূর্ণ সত্য, যেইভাবে বলা হয়েছে তা সম্পূর্ণ সত্য, এটাতে আমি কোনো বিরোধ দেখছি না। সমুদ্র বিজ্ঞানী ডক্টর উইলিয়াম হে বললেন, কোরআনের সাথে বিজ্ঞানের আমি এখানে কোনো দ্বিমত পোষণ করছি না। কোরআন আরও কথা বলছে, সূরা নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 61 তিনি বলছেন, তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন কিন্তু তাদের মধ্যে থাকে এক পর্দা। কোরআন আরও বলছে, সুপেয় পানি, মিষ্টি পানি এবং লবণাক্ত পানির ক্ষেত্রেও বলছে, সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 53 আল্লাহ বলছেন, লবণাক্ত পানি এবং সুপেয় পানির মধ্যেও থাকে এক ধরনের পর্দা যা তারা অতিক্রম করতে পারে না। বিজ্ঞান যেই তথ্য দিল এই তো কিছুদিন পূর্বে, কোরআন সেই তথ্য দিয়েছে প্রায় ১,৫০০ বছর পূর্বে। কোরআন সমুদ্র বিজ্ঞানের ক্ষেত্রে আরও বলেছে, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 40 বলছেন, অবিশ্বাসীদের অবস্থা এমন যে একটা বিশাল সাগর, মহাসাগর, তার তলদেশ গভীর অন্ধকার। এই আয়াত নিয়ে দেখানো হলো অধ্যাপক দুর্গা রাওকে। অধ্যাপক দুর্গা রাও তিনি এই কোরআনের আয়াত দেখে বললেন, মহাবিশ্বের মহাসাগরের ১,০০০ মিটার নিচে একেবারেই অন্ধকার, আর ২০০ মিটার নিচে কেউ ডুব দিয়ে বাঁচতে পারে না। মহাসাগরের ১,০০০ মিটার নিচে একেবারেই অন্ধকার, সেখানে কেউ হাত বাড়ালেও তার হাত দেখতে পায় না। এমনকি মাছেরা পর্যন্ত সেখানে কিছুই দেখতে পায় না, তারা নিজেদের শরীরে আলাদা এক প্রকার আলো ব্যবহার করে দেখতে পায়। অধ্যাপক দুর্গা রাও বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে এটা কিভাবে বলা সম্ভব? নিশ্চয়ই এটা কোনো ঐশ্বরিক বাণী। তিনি বললেন, নিশ্চয়ই এটা কোনো ঐশ্বরিক গ্রন্থ। তিনি নিজেও স্বীকার করে দিয়েছেন। কোরআন কথা বলছে জীববিজ্ঞা নিয়ে, বায়োলজি বা জীববিদ্যার ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন, সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 30 বলছেন, আমি প্রাণবন্ত সব প্রাণীদেরকে সৃষ্টি করেছি পানি থেকে। পানি থেকে প্রাণী সৃষ্টি করা যায়, আল্লাহ পাক সেই তথ্য দিয়েছেন প্রায় ১,৫০০ বছর পূর্বে। বর্তমানে বিজ্ঞান আমাদেরকে বলেন, আমাদের শরীরের যে কোষ আর কোষের যে প্রধান অংশ সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের ৮০ ভাগই হচ্ছে পানি। আর বিজ্ঞান আমাদেরকে আরও বলেন, আমাদের শরীরে ৫০ থেকে ৯০ ভাগও পানি রয়েছে। চিন্তা করে দেখেন, যেই সময়ে আরবের মরুভূমির মধ্যে পানির বড় অভাব, এমনকি মানুষ পানিও খেতে পারতো না অভাবের কারণে, মরুভূমির মধ্যে পানির এত অভাবের মধ্যেও পানি দিয়ে প্রাণী সৃষ্টি করা যায়, এটা কিভাবে বলা সম্ভব ছিল? শুধুমাত্র যিনি বানিয়েছেন আর যিনি এই তথ্য দিয়েছেন, এটা তার পক্ষেই বলা সম্ভব। কোরআন আরও বলছে, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 45, সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 54 বলছে, আমি প্রাণবন্ত সব প্রাণীদেরকেই পানি থেকে সৃষ্টি করেছি। কোরআন কথা বলছে জুলজি বা প্রাণীবিদ্যা নিয়ে। প্রাণীবিদ্যার ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 38 বলছেন, ভূপৃষ্ঠে বিচরণশীল সকল প্রাণী এবং আকাশে উড়ে বেড়ানো সব পাখিরা দলবদ্ধভাবে বসবাস করে। বর্তমানে বিজ্ঞানের কল্যাণে আমরা জানতে পেরেছি পশু পাখিরাও দলবদ্ধভাবে বসবাস করে। কোরআন আরও বলছে, সূরা নাহাল সূরা নম্বর 16 আয়াত নম্বর 79, সূরা মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 19 বলছে, তারা কি লক্ষ্য করে না আকাশে বিচরণশীল পাখিদের প্রতি? তাদেরকে শূন্যে কে ধরে রাখে আল্লাহ ছাড়া? আর এতে রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শন। এই যে
পাখিদের সম্পর্কে গবেষণা করে অধ্যাপক হামবার্গার তিনি একটা বই লিখলেন পাওয়ার অ্যান্ড ফ্র্যাগিলিটি নামে, ক্ষমতা এবং নশ্বরতা। সেই বইয়ে তিনি একটা পাখির উদাহরণ দিয়েছেন। পাখির নাম হলো মাটন বার্ড। এই মাটন বার্ড গণিতের 4 অক্ষরের মতো 15,000 মাইল পথ অতিক্রম করে এবং ফিরে আসতে সময় লাগে 1 সপ্তাহ বেশি সময় লাগে। চিন্তা করে দেখেন, আমরা যদি কোনো জায়গায় যাই হেলিকপ্টার বা বিমানে করে, সেখানে রাডারের সাহায্য নিতে হয়। রাডারের সাহায্য ছাড়া সঠিকভাবে পথ নির্ণয় করে চলা যায় না। কিন্তু অধ্যাপক হামবার্গার তিনি বলেছেন, এই যে পাখিগুলো রাডার ছাড়া চলাফেরা করে নির্দিষ্ট স্থানে এত হাজার মাইল পথ অতিক্রম করে আবার নির্দিষ্ট স্থানে ফিরে আসে, তাদের পিছনে এই অলৌকিক শক্তি কে কাজ করে? নিশ্চয়ই তাদের পিছনে কোনো অলৌকিক শক্তি কাজ করে, আর সেটাও আমাদের চিন্তা করা দরকার। এই অলৌকিক শক্তির পিছনে কে রয়েছে? নিশ্চয়ই আল্লাহই তাদেরকে পরিচালনা করে। আধুনিক বিজ্ঞান এই তথ্যই দিয়েছে। কোরআন তথ্য দিয়েছে পিপিলিকা সম্পর্কে। পিপিলিকা সম্পর্কে আল্লাহ পাক বলছেন সূরাতুন নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 17 এবং 18-তে বলছেন, ওয়াহুশির আলী সুলাইমানা জুনুদাহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত-তায়রি ফাহুম ইয়াজুহুম। সুলাইমানের সামনে যখন মানুষ, জিন, পশু পাখিদের বিন্যস্ত করা হলো, এরপর তারা যখন একটা পিপিলিকা অধ্যুষিত এলাকায় গেলেন, তারপর সেখানে একটা পিঁপড়ে বলল, হে পিঁপড়ের দল, তোমরা যে যার মতো নিরাপদ স্থানে চলে যাও, না হয় সুলাইমান এবং তার বাহিনীরা তোমাদেরকে পিষ্ট করে মেরে ফেলবে। প্রাচীনকালে মানুষ এই আয়াত দেখে এটাকে রূপকথার গল্প মনে করত, যে পিঁপড়া এটা মানুষের মতো আবার কিভাবে কথা বলে। কিন্তু বর্তমানে বিজ্ঞান ডেভেলপ হয়েছে। বিজ্ঞান ডেভেলপ হওয়ার ফলে আমরা জানতে পেরেছি মানুষের মতো করে যেই প্রাণীটা বসবাস করে সেটা হচ্ছে পিঁপড়া। মানুষের কাছাকাছি যে প্রাণীটা বসবাস করে সেটা হচ্ছে পিঁপড়া। পিঁপড়ারা দলবদ্ধভাবে বসবাস করে, তারাও মৃতদেহকে কবর দেয়, তাদের রয়েছে বাজার, তারাও তথ্য বিনিময় করে। চিন্তা করে দেখেন, কোরআন তথ্য দিয়েছে প্রায় 1,500 বছর পূর্বে, আর বিজ্ঞান তথ্য দিল এই তো কিছুদিন পূর্বে। কোরআন কথা বলছে উদ্ভিদবিদ্যা নিয়ে, বোটানি বা উদ্ভিদবিদ্যা নিয়ে কোরআন কথা বলছে। আল্লাহ পাক বলছেন উদ্ভিদবিদ্যার ক্ষেত্রে সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 53-তে বলছেন, বলো আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, আর তা দিয়ে আমি জোড়ায় জোড়ায় উদ্ভিদ উৎপন্ন করি, যা একটি থেকে আরেকটা আলাদা। প্রাচীনকালে মানুষ ভাবত, এই তো কিছুদিন পূর্বেও ভাবত, যে এটা কিভাবে সম্ভব, জোড়ায় জোড়ায় উদ্ভিদ আবার কিভাবে সৃষ্টি হয়। অথচ আল্লাহ এখানে বলেছেন উদ্ভিদেরও রয়েছে লিঙ্গ, পুরুষ লিঙ্গ এবং স্ত্রী লিঙ্গ। এইখানে তিনি জোড়া সৃষ্টির কথা বলেছেন, লিঙ্গ, স্ত্রী এবং পুরুষের কথা। কোরআন আরও বলছে সূরা রাদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 3 বলছেন, তিনি প্রত্যেক প্রকারের ফল জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। বর্তমানে বিজ্ঞানের কল্যাণে আমরা জানতে পেরেছি ফলেরও রয়েছে লিঙ্গ পরিচয়বাহী উপাদান, ফলের মধ্যে রয়েছে স্ত্রী এবং পুরুষ লিঙ্গ। কোরআন চিন্তা করে দেখেন, যেই তথ্য দিল প্রায় 1,500 বছর পূর্বে, 1,500 বছর পরে এসে বিজ্ঞান সেই তথ্য দিল। কোরআন আরও বলছে সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 49 বলছেন, আমি প্রত্যেক বস্তুকেই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। চিন্তা করে দেখেন, সবগুলোর রয়েছে বিপরীত উপাদান, এমনকি বিদ্যুতের রয়েছে ঋণাত্মক এবং ধনাত্মক, ইলেকট্রন এবং প্রোটন রয়েছে। কোরআন এই সত্যটাই বলেছে প্রায় 1,500 বছর পূর্বে। কোরআন আরও বলছে সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 36 বলছেন, তিনি সব জিনিস সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, এমনকি তারা যা জানে না। আল্লাহ বলছেন অনেক কিছুই আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে যা আমরা এখনও জানি না। হয়তোবা বিজ্ঞান যদি কখনো ডেভেলপ হয় তখন আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। কোরআন
কথা বলছে এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা নিয়ে। ভ্রূণবিদ্যার ক্ষেত্রে ইয়ামেনের প্রখ্যাত গবেষক আব্দুল আজিজ আজিন্দানির গবেষণায় একদল মুসলিম পণ্ডিত ভ্রূণতত্ত্ব বিষয়ক আয়াতগুলোকে একত্রিত করে ইংরেজিতে অনুবাদ করে নিয়ে যান ডক্টর কেইথ মুরের কাছে। কারণ তারা জানে কোরআনে আল্লাহ পাক বলছেন সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 7, সূরা নাহাল সূরা নম্বর 16 আয়াত নম্বর 43-এ বলছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না যারা জানে তাদের থেকে জেনে নাও। তারা এই আয়াতগুলোকে ইংরেজিতে অনুবাদ করে নিয়ে যায় ডক্টর কেইথ মুরের কাছে, যিনি ছিলেন কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের অধ্যাপক। তিনি কোরআনের এই আয়াতগুলোকে পর্যালোচনা করে বললেন, কোরআন যা বলেছে তা সম্পূর্ণ সত্য, আমি এখানে বিজ্ঞানের সাথে কোনো দ্বিমত দেখছি না। তবে তিনি কয়েকটা আয়াতের ক্ষেত্রে বললেন, এগুলার ব্যাখ্যা আমি এখন দিতে পারবো না, কারণ এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার কাছে জানা নাই, আমাকে দেখতে হবে। যেমন আল্লাহ পাক বলছেন সূরা আলাক সূরা নম্বর 96 আয়াত নম্বর 2-এ বলছেন খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি আলাক থেকে। আলাকের একটা অর্থ হচ্ছে রক্তপিণ্ড, আরেকটা অর্থ হচ্ছে জোকের মতো কোনো কিছু যা লেগে থাকে। প্রাথমিক পর্যায়ে ভ্রূণ জোকের মতো লেগে থাকে কিনা তা দেখার জন্য তিনি শক্তিশালী যন্ত্র ব্যবহার করেন। তিনি দেখে অবাক হয়ে যান যে প্রাথমিক অবস্থায় ভ্রূণ দেখতে একেবারে জোকের মতো। তিনি দেখে অবাক হয়ে যান। তিনি একটা বই লিখেছিলেন দ্য ডেভেলপিং হিউম্যান। তিনি তারপর কোরআন থেকে তথ্য নিয়ে 1982 সালে এই বইটার 3য় সংস্করণ বের করেন। চিন্তা করে দেখেন, ডাক্তার কেইথ মুর তিনি নিজেও স্বীকার করে নিয়েছেন কোরআন যা বলেছে তা সম্পূর্ণ সত্য, এবং তিনি কোরআন থেকে তথ্য নিয়ে সেই তথ্য তার বইয়ে সংবলিত করেছেন। কোরআন আরও কথা বলছে ভ্রূণতত্ত্বের ক্ষেত্রে মানুষ কিভাবে সৃষ্টি হয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 12 থেকে বলছেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এইখানে আল্লাহ পাক মানবের যে সৃষ্টির প্রক্রিয়া তা সম্পূর্ণভাবে তুলে ধরলেন। এই আয়াতগুলো নিয়ে দেখানো হলো আমেরিকার ফিলাডেলফিয়ার জেফারসন ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর জনসনকে। তিনি এই আয়াতগুলোকে দেখে বললেন, এই আয়াতগুলো কোনো মানুষের কথা হতে পারে না, নিশ্চয়ই এটা কোনো ঐশ্বরিক শক্তি। তারপর তিনি প্রথমে বললেন নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র ছিল। তারপর তাকে বলা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাবার অনেক দিন পর, অনেক বছর পরে অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয়েছে। তারপর তিনি হেসে ফেললেন। তিনি বললেন, তাহলে এই কথাগুলো কোনো মানুষের কথা হতে পারে না, নিশ্চয়ই এগুলো কোনো ঐশ্বরিক কথা। একজন মানুষের পক্ষে বিজ্ঞান ছাড়া এরকম কথা একমাত্র ঈশ্বর বলতে পারেন। কোরআন আরও কথা বলছে ভ্রূণতত্ত্বের ক্ষেত্রে মানুষ সৃষ্টি হয় সামান্য পরিমাণ নুতফা দ্বারা। নুতফা মানে সামান্য পরিমাণ একেবারে কম তরল পদার্থ দ্বারা। কোরআন বলছে মানুষের ক্ষেত্রে সূরা নাহাল সূরা নম্বর 16 আয়াত নম্বর 4, সূরা দাহার সূরা নম্বর 76 আয়াত নম্বর 2, সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 13, সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 77, সূরা কিয়ামা সূরা নম্বর 75 আয়াত নম্বর 35 থেকে 37, সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 45 থেকে 46। আল্লাহ পাক বলছেন মানুষ সৃষ্টি হয় সামান্য পরিমাণ নুতফা দ্বারা, যেটা বিজ্ঞান আবিষ্কার করেছে এই তো কিছুদিন পূর্বে। কোরআন সেই তথ্য দিয়েছে প্রায় 1000 বছর পূর্বে। আল্লাহ পাক বলছেন ভ্রূণতত্ত্বের ক্ষেত্রে মানুষ সৃষ্টি হয় উৎকৃষ্ট অংশের মাধ্যমে। বর্তমানে বিজ্ঞানের কল্যাণে আমরা জানতে পেরেছি
আমাদের যেই শুক্র, একই সাথে লক্ষ লক্ষ শুক্রাণু থাকে, সেখান থেকে মাত্র একটা শুক্রাণু মায়ের ডিম্বাণুতে প্রবেশ করে ডিম্বাণুকে নিষিক্ত করে। এটাকে বলা হয় সুলালা, সবচেয়ে উৎকৃষ্ট অংশ। এই সুলালা থেকে বা সবচেয়ে উৎকৃষ্ট অংশ থেকে মানুষ সৃষ্টি করা যায় লক্ষ লক্ষ শুক্রাণু থেকে। কোরআন সেই তথ্য দিয়েছে প্রায় ১,৫০০ বছর পূর্বে। আল্লাহ সেই তথ্য দিয়েছে সূরা সাজদা সূরা নম্বর ৩২ আয়াত নম্বর ৮ বলছেন, তিনি মানুষকে সৃষ্টি করেন সুলালা, মানে সবচেয়ে উৎকৃষ্ট অংশ থেকে। লক্ষ লক্ষ মানুষ বা শুক্র থেকে তিনি একটাকে সৃষ্টি করেন, সবচেয়ে উৎকৃষ্ট অংশটাকে। চিন্তা করেন, আধুনিক বিজ্ঞান অনেক গবেষণার পরে যে তথ্য দিয়েছে, কোরআন সেই তথ্য দিয়েছে প্রায় ১,৫০০ বছর পূর্বে। কোরআন আরও তথ্য দিয়েছে ভ্রূণবিদ্যার ক্ষেত্রে, যে মানুষের লিঙ্গ নির্ধারণের জন্য পুরুষ দায়ী। আগে মানুষ চিন্তা করত হয়তোবা মানুষের লিঙ্গ নির্ধারণের জন্য নারীকে দায়ী করা হতো। এমনকি এখনও বাংলাদেশ তথা ভারত সব জায়গায় নারীকে দোষারোপ করা হয়। যদি একজন নারীর একাধিক মেয়ে সন্তান হয়, তখন সে নারীকে দোষারোপ করে এবং শ্বশুর শাশুড়ি তার সন্তানকে আবারও বিয়ে দিতে চায়, নারীকে দোষারোপ করে। কারণ তারা মনে করে সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য নারী হয়তোবা দায়ী। কিন্তু বর্তমানে বিজ্ঞান ডেভেলপ হয়েছে, বিজ্ঞানের কল্যাণে আমরা জানতে পেরেছি মানুষের লিঙ্গ নির্ধারণের জন্য নারী দায়ী নয়, বরং পুরুষে দায়ী। মানুষের ক্রোমোজোমের মধ্যে পুরুষের থাকে XY ক্রোমোজোম আর নারীর থাকে XX ক্রোমোজোম। নারী থেকে যে কোনো একটা ক্রোমোজোম আনলেই যথেষ্ট। চিন্তা করে দেখেন, মানুষের লিঙ্গ নির্ধারণের জন্য পুরুষ দায়ী। আধুনিক বিজ্ঞান অনেক গবেষণার পরে এখন জানতে পেরেছে, কিন্তু কোরআন সেই তথ্য দিয়েছে প্রায় ১,৫০০ বছর পূর্বে। কোরআন আল্লাহ পাক বলছেন সূরা কিয়ামা সূরা নম্বর ৭৫ আয়াত নম্বর ৩৫ থেকে ৩৭, সূরা নাজম সূরা নম্বর ৫৩ আয়াত নম্বর ৪৫ এবং ৪৬ বলছেন, তিনি শুক্র থেকে যুগল পুরুষ এবং নারী নির্ধারণ করেন। মানে শুক্র তো পুরুষের, তার মানে পুরুষের বীর্য থেকেই তিনি লিঙ্গ নির্ধারণ করেন। কোরআন যে তথ্য দিল প্রায় ১,৫০০ বছর পূর্বে, বিজ্ঞান এই তো কিছুদিন পূর্বে সেই তথ্য দিয়েছে। মানুষের মায়ের গর্ভে ক্রমবিকাশের ক্ষেত্রে আমাদের যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো নির্ধারিত হয়, বর্তমানে বিজ্ঞান গবেষণা করে দেখেছে প্রথমেই তৈরি হয় কান, তারপর চক্ষু, তারপরে অন্তঃকরণ। আধুনিক বিজ্ঞান আবিষ্কার করে দেখেছে যে প্রথমেই তৈরি হয় কান, তারপরে চক্ষু, তারপর অন্তঃকরণ। কিন্তু কোরআন এইভাবে সিরিয়াল করে তথ্য দিয়েছে প্রায় ১,৫০০ বছর পূর্বে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা সাজদা সূরা নম্বর ৩২ আয়াত নম্বর ৯, সূরা মুমিনুন সূরা নম্বর ২৩ আয়াত নম্বর ৭৮, সূরা দাহার সূরা নম্বর ৭৬ আয়াত নম্বর ২, সূরা মুলক সূরা নম্বর ৬৭ আয়াত নম্বর ২৩, সূরা বনী ইসরাইল সূরা নম্বর ১৭ আয়াত নম্বর ৩৬ সহ বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বলেছেন তিনি তোমাদেরকে দিয়েছেন কর্ণ, চক্ষু এবং অন্তঃকরণ। তারপরে সূরা মুলুকে তিনি বলছেন ৬৭ নম্বর সূরায় ২৩ নম্বর আয়াতে বলছেন তিনি তোমাদেরকে দিয়েছেন কর্ণ, চক্ষু, অন্তঃকরণ, কালিলাম মা তাশকুরুন, তোমরা খুবই কম কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। চিন্তা করে দেখেন, মানুষের ক্রমবিকাশ, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কোনটা আগে হয়, কিভাবে হয়, সিরিয়াল মেনটেন করে কোরআন তথ্য দিয়েছে প্রায় ১,৫০০ বছর পূর্বে। কিন্তু বিজ্ঞান তথ্য দিয়েছে এই তো কিছুদিন পূর্বে। কোরআন তথ্য দিয়েছে মৌমাছি সম্পর্কে। মৌমাছি সম্পর্কে আল্লাহ পাক বলছেন সূরাতুন নাহাল সূরা নম্বর ১৬ আয়াত নম্বর ৬৮ বলছেন, আমি মৌমাছিদেরকে নির্দেশ করলাম তোমরা বাসা বাঁধো পাহাড়ের মধ্যে, গাছের মগডালে আর বাসা বাড়ির মধ্যে। আর এইখানে আল্লাহ পাক মৌমাছির ক্ষেত্রে ব্যবহার করেছেন ফাসলুকি এবং কুলি। তার মানে এখান থেকে বোঝা গেল শ্রমিক মৌমাছি হচ্ছে নারী মৌমাছি।
প্রাচীনকালে মানুষ ভাবত হয়তোবা যে কাজ করে সে পুরুষ মৌমাছি আর সে রাজার কাছে এসে হিসাব দিতে হয়। কিন্তু বর্তমানে বিজ্ঞান ডেভেলপ হয়েছে। বিজ্ঞান ডেভেলপ হওয়ার ফলে আমরা জানতে পেরেছি যে পরিশ্রম করে সে হচ্ছে মহিলা মৌমাছি, আর তাদের রয়েছে রানী। রানীর কাছে এসে জবাবদিহি করতে হয়। শেক্সপিয়ারের একটা নাটক হেনরি দ্য ফোর্থ, সেখানেও এটাই দেখানো হয়েছে যে রাজা এবং কাজ করে পুরুষ মৌমাছি। শেক্সপিয়ারের সময়ও এটাও চিন্তা করা হতো, কিন্তু কোরআন সেই তথ্য দিয়েছে প্রায় ১,৫০০ বছর পূর্বে। কোরআন আরও বলছে, সূরা নাহাল সূরা নম্বর ১৬ আয়াত নম্বর ৬৯ বলছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবাম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। আমি মৌমাছির পেট থেকে পান করাই এক ধরনের পানীয়, যাতে রয়েছে তোমাদের জন্য শিফা। আগে মানুষ যখন বাচ্চা হতো তখন তার মুখে মধু দেওয়া নিষেধ করত, কিন্তু বর্তমানে মেডিকেল সায়েন্স বলে বাচ্চা হওয়ার পরে যেন তার মুখে মধু দেওয়া হয়, তাতে রয়েছে অনেক শিফা। বিজ্ঞান এটা আবিষ্কার করেছে এই তো কিছুদিন পূর্বে যে মৌমাছির পেট থেকে মধু বের হয়, কিন্তু কোরআন সেই তথ্য দিয়েছে প্রায় ১,৫০০ বছর পূর্বে। কোরআন কথা বলছে জিপিএস নিয়ে। জিপিএসের মাধ্যমে বর্তমানে আমরা অনেক কিছু করতে পারি। দিক নির্ণয় করা থেকে শুরু করে অনেক কিছু করা যায় এই জিপিএসের মাধ্যমে। চিন্তা করে দেখেন, বর্তমানে যখন জিপিএস আবিষ্কৃত হলো তখন বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো এই জিপিএস নষ্ট করা যায়, অকার্যকর করে দেওয়া যায়। তাই তারা বিকল্প পথ খুঁজতে লাগলো। বিকল্প পথ খোঁজার এক পর্যায়ে তাদের সামনে আসলো পালসার নেভিগেশন স্টার, এক প্রকারের তারা, যেটার নাম দিল পালসার নেভিগেশন স্টার। এই পালসার নেভিগেশন স্টার ব্যবহার করে নাসার বিজ্ঞানীগণ ২০১৮ সালে ১০ কিলোমিটার পথ সুন্দরভাবে চলতে সক্ষম হয়েছে। তারা বলছেন ভবিষ্যতে মহাকাশযানে কিংবা যুদ্ধক্ষেত্রে এই জিপিএস ব্যবহার করা যাবে, তারকার সাহায্যে কাজ করা যাবে। এই তো ২০১৮ সালে নাসার বিজ্ঞানীগণ যেটা আবিষ্কার করেছে, কোরআন সেই তথ্য দিয়েছে প্রায় ১,৫০০ বছর পূর্বে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নাহাল সূরা নম্বর ১৬ আয়াত নম্বর ১৬ বলছেন, আমি পথ নির্দেশক অনেক কিছু তোমাদেরকে দিয়ে থাকি, এমনকি তারকার সাহায্যেও তোমরা পথ নির্ণয় করে থাকো। চিন্তা করে দেখেন, বিজ্ঞান যে তথ্য দিল এই তো কিছুদিন পূর্বে, কোরআন সেই তথ্য দিয়েছে প্রায় ১,৫০০ বছর পূর্বে। কোরআন তথ্য দিয়েছে উটের সম্পর্কে। বর্তমানে আমরা জানি উটকে বলা হয় মরুভূমির জাহাজ। উট অনেকদিন পানি পান না করেও টিকে থাকতে পারে, এটাকে মরুভূমির জাহাজ বলা হয়। কিন্তু যখনই সে পানির কাছে এসে পান করা শুরু করে তখনই আসল ঘটনা ঘটে যায়। বর্তমানে বিজ্ঞান বলে একটা উট 3 মিনিটে প্রায় 200 লিটার পর্যন্ত পানি পান করতে পারে। সে এমনভাবে পানি পান করে মনে হয় তার তৃষ্ণা কখনোই শেষ হবে না, তার তৃষ্ণা শেষ হয় না। সে এমনভাবে পানি পান করে তার তৃষ্ণা মনে হবে শেষই হয় না। আল্লাহ সেই কথাই বলেছেন উটের সাথে তুলনা করে প্রায় ১,৫০০ বছর পূর্বে। সূরা ওয়াকিয়া সূরা নম্বর ৫৬ আয়াত নম্বর ৫১ থেকে ৫৬ বলছেন, অতঃপর হে অবিশ্বাসীরা, তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে, আর তোমাদেরকে দেওয়া হবে হামিম, অতি উত্তপ্ত প্রাণী। তোমরা এমনভাবে পান করবে তৃষ্ণার্ত উটের মতো। চিন্তা করে দেখেন, জাহান্নামে যখন মানুষ যাবে, জাহান্নামে পানি পান করবে এমনভাবে যেন তার তৃষ্ণা শেষই হবে না। কারণ তার কাছে তখন জাহান্নামের যে আগুনের তাপমাত্রা, এটার তুলনায় এই গরম পানিটাই শরবতের মতো মনে হবে। সে এমনভাবে পান করবে মনে হবে তার তৃষ্ণাই শেষ হয় না। আর উটের মতো, উটেরও একই বৈশিষ্ট্য, সে এমনভাবে পানি পান করে মনে হয় তৃষ্ণাই শেষ হয় না। চিন্তা করে দেখেন, উট যে দ্রুতগামী পানি পান করে আর তার তৃষ্ণা শেষ হয় না, আল্লাহ সেই তথ্য দিয়েছেন প্রায় ১,৫০০ বছর পূর্বে। শত শত হাজার হাজার রকমের প্রাণী থাকতে আল্লাহ উটের উদাহরণ দিলেন, কারণ এটা আল্লাহ ভালো করেই জানেন উটের সাথে মিল রয়েছে জাহান্নামের
সেই সময়ের মানুষের। চিন্তা করে দেখেন, কোরআন যে তথ্য দিয়েছে প্রায় ১,৫০০ বছর পূর্বে, আর বিজ্ঞান এসে সাম্প্রতিক সময়ে সে তথ্য দিয়েছে অনেক গবেষণা করার পরে। কোরআনে আল্লাহ পাক আরো অনেক ধরনের বৈজ্ঞানিক তথ্য দিয়েছেন। আল্লাহ বিভিন্ন রকমের তথ্য প্রদান করেছেন এই কোরআনের মধ্যে। তাই আমি বলতে চাই, কোরআন সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ, এর মধ্যে নাই কোনো রকম সন্দেহ এবং ভুল। আর এই কথাগুলো কে বলতে পারে? একমাত্র আল্লাহ ছাড়া। ১,৫০০ বছর আগে যখন কোনো বিজ্ঞান ছিল না, কোনো রকমের উন্নত প্রযুক্তি ছিল না, সেই সময় এই কথাগুলো কে বলতে পারে? একমাত্র আল্লাহর কথা বলেই এটা বলা সম্ভব হতে পেরেছে। এজন্য কানাডার মন্টিবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রামপ্রসাদ তিনি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন মানুষ যিনি লিখতে পড়তে পারতেন না, তিনি স্কুলে পড়েন নাই, তার কাছে বৈজ্ঞানিক কোনো যন্ত্রও ছিল না, তিনি এই কথাগুলো কিভাবে বলতে পেরেছেন? নিশ্চয়ই এটা আল্লাহর দেয়া কথা এবং ঐশ্বরিক গ্রন্থ বলেই তিনি আল্লাহর কথাগুলো মানুষের কাছে প্রচার করতে পেরেছেন। তাই আমি বলবো, কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। আর যারা কোরআনকে নিয়ে কোনো প্রকার সন্দেহ পোষণ করেন, তাদেরকে আমি বলতে চাই যে কোরআন, আই ওয়ান্ট টু টেল দেম, কোরআন ইজ দ্য অথেন্টিক বুক অফ দ্য ওয়ার্ল্ড। There is no doubt in it. It is proved that Quran is the best book of the world. Those people who are not Muslim, who are atheist, I want to tell them, if you have any misconception about the Holy Quran, you should study hard. You should read more. You should know more. Because we know that a little knowledge is a dangerous thing. So, I want to tell you that you should know about the Holy Quran. You should go to a good Islamic scholar, those who have much knowledge about Islam and Quran. If you go to them, then you will know the real meaning of the Holy Quran. তাই আমি বলতে চাই, কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ। কোরআন সম্পর্কে আপনার ধারণা খুবই কম। সেজন্য মাইক্রোবায়োলজির জনক লুই পাস্তুর তিনি বলেছেন, বিজ্ঞানের সামান্য জ্ঞান মানুষকে অন্ধ করে দেয়, আর বিজ্ঞানের গভীর জ্ঞান মানুষকে ঈশ্বর পর্যন্ত চিনাতে সহায়তা করে। কোরআন সম্পর্কে আপনার ধারণা কম থাকতে পারে, আপনি খুবই কম ধারণা পোষণ করেন। কোরআন হচ্ছে অসীম, এইটাকে বুঝতে হলে অনেক জ্ঞানের দরকার। আপনি সামান্য কিছু জেনে আর না বুঝে কোরআন সম্পর্কে মিথ্যা ধারণা পোষণ করেন, এটা আপনার ভুল, আপনার জ্ঞানের অভাব। কিন্তু কোরআন আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ গ্রন্থ। সো আমি বলতে চাই, I want to tell them, if you have any question, then you can ask to our best Islamic scholar, they will give you proper solution. সুতরাং কোরআন হচ্ছে শ্রেষ্ঠ গ্রন্থ। আজ আমি আর এই বিষয়ে বেশিক্ষণ বাড়াতে চাই না। ইনশাল্লাহ অন্য কোনো বিষয়ে কোনো এক সময় কোথাও আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।